আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যে আবেদনটা অনার্সে, সেটা 24-25 সেশনের যারা আবেদন করবে তারা কীভাবে প্রাথমিক আবেদনটা করতে পারবেন, অথবা সেকেন্ড যে আবেদনটা সেটাও কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আজকে দেখাবো এই যে আমাদের সামনে যে বিজ্ঞপ্তিটা রয়েছে এইটা অনুযায়ী যে প্রথম আবেদনটা কীভাবে করবেন সেটার পদ্ধতিটা। বেশি কথা না বলে শুরু করেছে, সেজন্য আমরা প্রথমেই কি করব, এই যে আমাদের এখানে লিঙ্ক একটা থাকবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে, সেখান থেকে নিতে পারবেন। সেটা আপনি এই লিঙ্কটাতে আপনি আপনার গুগল প্রেস করে নেবেন, তারপর আসার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, আর এখান থেকে ডিটেলস দেওয়া থাকবে। এখান থেকে আপনি সার্কুলেটরগুলো এগুলো দেখতে পাবেন আর কি, অ্যাপ্লিক্যান্ট লগ ইন এগুলো দেখতে পারবেন। এখন আপনার কাজ হলো আপনি যে ইউনিটে কাজ আবেদন করবেন সেজন্য আপনি এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইচএসসি এসএসসি এই রোলগুলো আপনি দিবেন। এখন আমরা এসএসসি রোল দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পরে আমরা এভাবে বোর্ড সিলেক্ট করে দিব এবং এখান থেকে পাশের সনটা সিলেক্ট করে দিব কত সালে পাস করা হয়েছে। তারপরে এখান থেকে স্টুডেন্ট ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনার একটা ওটিপি চলে যাবে, যেটা আপনার এখন প্রয়োজন হবে, আমরা সেই ওটিপিটা দিব এখানে। আমরা 11 ডিজিটের ফোন নাম্বারটা দিয়ে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর ইনভ্যালিড ইনভার্সন, অর্থাৎ আপনার কোনোটা ভুল থাকলে আর হবে না, তখন আপনি আবার একটু চেক করে দিবেন। আমাদের প্রথমে এইচএসসি রোল, তারপর বোর্ড, তারপর আবার এইচএসসি রোল এবং পাসিং ইয়ার এগুলো আমরা দেবো। তারপর এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিব, দেওয়ার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের নাম, পিতার নাম, পয়েন্ট এগুলো আপনি দেখতে পাবেন এবং কোন কোন ইউনিটে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে এখান থেকে দেখেন নট এলিজিবল, এলিজিবল অ্যাপ্লাই, এলিজিবল অ্যাপ্লাই এই অপশন পাবেন এখান থেকে। এখন আপনার যদি সব সঠিক তথ্য হয় তাহলে আপনি এখান থেকে কনফার্মেশনে বাটনে প্রেস করে নেবেন। এখন আমাদের সব ঠিক আছে, এজন্য আমরা কনফার্মেশনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখন কি করতে হবে, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে আমাদের লগ ইন করে নিতে হবে। আর এটা আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার এসএমএস এর মাধ্যমে চলে যাবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে, এই জন্য ফোন নাম্বারটা কিন্তু আপনি কেয়ারফুলি দিতে হবে। এখন আমাদের এটা লগ ইন করার জন্য ক্লিক হেয়ার টু লগ ইন অপশনে ক্লিক করে নিব এবং এখান থেকে আমাদের এই ডাটাগুলো দিয়ে দেবো, যেগুলো আপনার ফোন এসএমএস যাবে, পাসওয়ার্ডটা এবং মোবাইল নাম্বার সেগুলো আপনার দিবেন এবং এইচএসসি এসএসসি রোল এগুলো আপনি দিয়ে দিবেন। আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করব। লগ ইন বাটনে প্রেস করার পরে এইভাবে আপনাদের ড্যাশবোর্ড দেখা যাবে। তখন এখানে আপনি পাশেই পাবেন ছবি আপলোড দেওয়ার অপশন এবং নিচের দিকে পাবেন যে আপনি কোন ইউনিটে আবেদন করবেন সেইটা। আর আপনার সাবজেক্ট লিস্ট দেখার জন্য এখান থেকে ক্লিক টু সাবজেক্ট লিস্ট এই অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোন ইউনিটে আবেদন করতেছেন এবং কী জন্য, কী সাবজেক্টে, সেটা আপনি দেখে নিতে পারবেন। এখন আমরা আর্টস এবং কমার্সে করব, সেজন্য আমরা বি এবং সি ইউনিট বেছে নিব। সেজন্য আমরা এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করব। তার আগে আমরা দেখে নিই যে কী সাবজেক্ট রয়েছে। এখানে ক্লিক করার পরে আমি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে চলে আসছে, দেখেন এখানে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে। তারপর যদি আমরা সি ইউনিটে ক্লিক করি তাহলে কমার্সের সাবজেক্ট সেগুলো দেখা যাচ্ছে। তারপর যদি ডি ইউনিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে মানে আলাদা একটা ইউনিট আছে সেটা দেখা যাচ্ছে এখানে। তারপর যদি ই ইউনিটে দেখি সেটাও এখানে দেখা যাবে। আর এখান থেকে এ ইউনিট সায়েন্স, এটা ওনার জন্য গ্রহণযোগ্য নয়, সেটা এখান থেকে দেখা যাবে। এখন আমরা এই দুইটা ইউনিটে আবেদন করব, সেজন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই বাটনতে ক্লিক করে নিলাম এবং এইটা সি ইউনিটেও আমরা এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই বাটনতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে নিচে দুইটা অপশন পাওয়া যাবে, পে নাও, অর্থাৎ আপনাকে দুইটাই কিন্তু পেমেন্ট করে নিতে হবে 100 টাকা করে আলাদা আলাদা করে। এখন আমরা পে নাও অপশন থেকে পেমেন্টটা করে নিব, সেজন্য পে নাও অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি নাম আসবে এবং কত টাকা পেমেন্ট আছে সেটা আপনার এখান থেকে আসবে। আপনি বিকাশ থেকে এখানে দিতে পারবেন অথবা রকেট থেকে। তাছাড়া যদি আপনি রকেটের কোড থেকে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। আর বিকাশ থেকে দিতে চাইলে এখান থেকে পে নাও বাই বিকাশ এই অপশনতে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সাথে পেমেন্টের গেটওয়ে যেটা রয়েছে সেটা চলে আসবে বিকাশের। এখন আপনি বিকাশের যেই ফোন নাম্বারটা রয়েছে সেটা আপনি দিবেন, যেটা বিকাশের ফোন নাম্বারটা। দেওয়ার পর আপনি কনফার্ম বাটনে প্রেস করে নেবেন, তখন আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। তারপরে কোডটা দেওয়া হয়ে গেলে আবার কনফার্ম বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে যেই পিন নাম্বারটা রয়েছে বিকাশের সেটা দিবেন এবং কনফার্ম বাটনে প্রেস করে নেবেন। কনফার্ম বাটনে প্রেস করার পরে 5 সেকেন্ডের মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট হবে। এই অবস্থায় আপনি কোনো ব্রাউজার লোড বা কোনো কিছু করবেন না এবং পাশেই দেখেন এই যে আমি পেমেন্ট করা শেষ, তখন পেড 101 টাকা কাটা হয়েছে এবং স্লিপ পাবেন পাশেই। এখান থেকে আপনি স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। যেটা এখান থেকে আমরা স্লিপটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এটা হলো পেমেন্ট স্লিপ, আপনি এই পেমেন্ট স্লিপটা সংগ্রহ করে রেখে দেবেন। এবং আমরা পরবর্তীটা যদি করতে চাই সেটাও কিন্তু সেমভাবে আমরা লগ ইন করে পেমেন্ট করে নিব। আমরা একটু দেখছি, আমরা ঠিক পরবর্তী ইউনিটটা পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে পে নাওতে ক্লিক করে নিলাম এবং পে নাও বাই বিকাশ এই অপশনতে ক্লিক করব। আর যারা রকেট আছে তারা এখান থেকে পে নাও বাই রকেট এখান থেকে পেমেন্ট করবেন।
আমি এখান থেকে বিকাশে ক্লিক করার পরে এখান থেকে আবারও বিকাশ নম্বরটা দিয়ে দেবো। যে বিকাশ নম্বরটায় টাকা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ, এখানে যত টাকা রয়েছে সেটা আমরা সেখান থেকে দিয়ে দিলাম। তারপর আবারও কনফার্ম বাটনে প্রেস করবো এবং বিকাশে যে ওটিপিটা চলে যাবে আমরা সেই ওটিপিটা 1 মিনিটের মধ্যে দিতে হবে। তারপর এটা দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে প্রেস করবেন, আবারও বিকাশের পিন নাম্বার প্রেস করে নেবেন এবং কনফার্ম বাটনে প্রেস করে নেবেন। তাহলে আপনার কাছ থেকে আবারও বিকাশের যেই সমপরিমাণ টাকা আছে সেটা কেটে নিয়ে যাবে এবং আপনার কাছে এরকম পেমেন্ট স্লিপ দিয়ে দিবে। তারপর এখান থেকে আপনি এই যে স্লিপ ডাউনলোড করে নেবেন, চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, এই যে কর্নার প্রিন্ট অপশন আছে, অথবা এখান থেকে ডাউনলোড করে আপনি এই যে এটা ফাইলটা সেভ করে নিতে পারেন পরবর্তী সংরক্ষণের জন্য। এই ছিল মোটামুটি প্রাথমিক আবেদনের পদ্ধতি। তাছাড়া কারো প্রশ্ন বা জানা থাকলে কমেন্টসে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।